আসসালামু আলাইকুম। সজীব এগ্রো ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আজকে আব্বা হঠাৎ করে বলল আমাদের যে ধানের বীজগুলো বপন করা হয়েছে সেগুলো দেখে আসতে। তাই আমি আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে বীজতলার স্থান প্রায় 1 কিলোমিটার দূরে। তাই আর দেরি না করে হেঁটে রওনা দিলাম, কারণ হেঁটে যেতে অনেক সময় লাগবে। যাওয়ার পথেই অনেক কিছু দেখতে পেলাম। এই রুটে গাড়ি চলাচল কম হওয়ায় আমাদেরকে হেঁটে আসতে হলো। যাই হোক, কোনো সমস্যা না। হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য অনেক উপকার, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই হাঁটাহাঁটি করতে চাই না। যাওয়ার পথে সরিষা ক্ষেতের সাথে দেখা হলো। কতই না সুন্দর আমাদের সরিষা ক্ষেতগুলো। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আমাদের প্রকৃতিকে সাজিয়ে দিয়েছেন। আর একটু পেরোলেই আমাদের সেই বীজতলায় আমরা পৌঁছে যাব। অবশেষে আমরা আমাদের সেই বীজতলায় চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বীজতলাটি। সেই যে বীজগুলো বপন করে রেখে চলে গিয়েছিলাম, আর আসা হয়নি। আজ প্রথম আসলাম বীজতলায়। বীজতলায় গিয়ে যা দেখতে পেলাম, চারাগুলো পানি শূন্যতায় ভুগছে এবং কি অতিমাত্রায় কুয়াশা পড়ার কারণে চারাগুলো হলুদ হয়ে গেছে, যার ফলে বিষ প্রয়োগ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাশের বীজতলায় পানি দেওয়ার জন্য চারাগুলো কত সুন্দর ও সতেজ হয়েছে। তাই আমাদের চারাগুলোকে সুন্দর ও সতেজ করতে যত দ্রুত সম্ভব পানির ব্যবস্থা করতে হবে। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।